নেস্কোর পরীক্ষা সাধারণত কোথায় হয়? নেস্কোর পরীক্ষা কারা নেয়? এবং নেস্কোর পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়? আমরা সেই বিষয়ে আলোচনা করা নেস্কোর বিগত ২-৩ টা পরীক্ষার কথা চিন্তা করেন। নেস্কোর সর্বশেষ পরীক্ষা নিয়েছি। নেস্কো একটা বড় সার্কুলার দিয়েছে। বিশেষ করে যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস অথবা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস, ফিনান্স, অডিট এই পদগুলায় পরীক্ষা দেওয়ার চেষ্টা করতেছেন বা আপনাদের জন্য এটা একটা অনেক বড় ধরনের সুযোগ আসছে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস, ফিনান্স এই পদে হচ্ছে ৩ টা পদ এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস, ফিনান্স পদ হচ্ছে ১২ টা। অর্থাৎ আপনারা যদি একটু ভালো করে প্রিপারেশন নেন, এখানে একটা বড় সুযোগ আছে আপনাদের জন্য। আমি সামগ্রিকভাবে নেস্কো পরীক্ষা কিরকম হয় এবং কারা পরীক্ষা নেয় বা আ কি ধরনের প্যাটার্ন এ পরীক্ষা হয়, কোথায় পরীক্ষা হতে পারে এই বিষয়ে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আমি যদি এর কথা বলি, নেস্কোর শুরুতে সুযোগ সুবিধার কথা বলি। নেস্কোর সুযোগ সুবিধা মারাত্মক লেভেলের। আপনি যদি দেখেন যে নবম গ্রেড সমতুল্য যে পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ৫১,০০০ বেসিক, অন এভারেজে আপনার স্টার্টিং সেলারি হবে ৯০,০০০ প্লাস। আপনার যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা, এটা যদি আপনি জয়েন করেন, দশম গ্রেড সমতুল্য যে পদ, তো এই নরমাল পে স্কেলে দশম গ্রেডের কথা বলছি। তো এটা আপনার অন এভারেজ ২৯,০০০ টাকা স্টার্টিং বেসিক থাকবে। আপনার ৭৪,০০০ টাকার উপরে আপনার গ্রস স্যালারি থাকবে। এবং আপনারা অনেকেই জানতে চান যে এখানে বলা থাকে চুক্তিভিত্তিক এবং রিনিউয়েবল হয়। আমি ৩ বছর পর এটা কিন্তু অটো রিনিউ হয় একদম ৬০ বছর পর্যন্ত। সুতরাং কোন ধরনের বড় ধরনের অকারেন্স না করলে এই ধরনের চাকরি যায় না। যে আপনি এরকম না যে ৩ বছর পরে আর রিনিউ করবে না। আপনার ৫৯ বছর পর্যন্ত টোটালি রিনিউ হয়। আর হচ্ছে যে আপনি যদি বলা যায় যে কাজের প্রেশার এস ইউজুয়াল প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু কাজের প্রেশার থাকেই। এরকম না যে এগুলাতে খুব হাই প্রেশার। এস ইউজুয়াল আপনার যদি আ বিদ্যুৎ কোম্পানিগুলার কথা চিন্তা করা হয়, সরকারি অফিসের মতোই আপনার কাজের চাপের কথা বলা হয়। এবং প্রশ্ন হচ্ছে যে আসলে কারা পরীক্ষা নিবে এবং কোথায় পরীক্ষা হবে? এটা অনেক বেশি মানুষ জানতে চায়। আপনি যদি নেস্কোর বিগত ২-৩ টা পরীক্ষার কথা চিন্তা করেন, নেস্কোর সর্বশেষ পরীক্ষা নিয়েছি কিন্তু রাজশাহীতে এবং পরীক্ষা হয়েছে হচ্ছে যে আপনার আ রুয়েট পরীক্ষা নিছে। তারপর হচ্ছে যে সর্বস ইয়ার কথা যদি বলি, এর আগের বার নিছি আবার বুয়েট, ঢাকায় পরীক্ষা হয়েছে। তারপর হচ্ছে যে তার আগে আবার নিয়েছিল রুয়েট, অর্থাৎ রাজশাহী পরীক্ষা হয়েছিল। মানে ফ্রিকোয়েন্টলি পরীক্ষা তো আর হয় না ওদের। তো ওদের পরীক্ষা লাস্ট ৩ টা যদি দেখি, লাস্ট ৩ টার মধ্যে সর্বশেষটা রাজশাহী হয়েছে, তার আগেরটা হয়েছে ঢাকা, তার আগেরটা হয়েছিল রাজশাহী। তার মানে আপনারা যারা আবেদন করবেন, আমরা ধরে নিব অন্তত যে পরীক্ষা রাজশাহী হতে পারে এবং রাজশাহী হলে পরীক্ষা নিবে রুয়েট। আর যদি পরীক্ষা কোনোভাবে ঢাকা হয়, যেহেতু এর আগেরটা ঢাকা হয়েছিল, আমি এটার ভাইবা দিয়েছিলাম। আর বুয়েটে যেটা পরীক্ষা হয়েছিল, যদিও আমার চাকরিটা হয়নি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফিন্যান্স আমি ভাইবা দিয়েছিলাম। তো এখানে হচ্ছে যে আপনার পরীক্ষা নিবে হচ্ছে যে বুয়েট অর্থাৎ ঢাকা পরীক্ষা হলে। আর রাজশাহী পরীক্ষা হলে রুয়েট। আপনারা যারা আবেদন করবেন নেস্কোতে এরকম প্রস্তুতি থাকতে যেন মানসিকভাবে যে রাজশাহী পরীক্ষা হতে পারে। আর প্রশ্ন কেমন হয়? আমি বিস্তারিত আলোচনা চেষ্টা করব যে অ্যাকাউন্টস এবং ফিন্যান্স রিলেটেড পদগুলোর জন্যই। বাকিগুলা নিয়ে কথা বলতেছি না। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফিন্যান্স অথবা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস ফিন্যান্স এই পদগুলোতে পরীক্ষা যারা দিবেন, আপনার পরীক্ষা প্যাটার্নটা একটু দেখে নিবেন। বিশেষ করে রুয়েটের পরীক্ষা তো সচরাচর নেয় না। রুয়েট তো খুব কম। আপনার এই নেস্কো ছাড়াও তো আমরা খুব কম দেখি। তো রুয়েটে পরীক্ষার গত বছরের প্যাটার্নটা দেখেন। আপনার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এগুলোর পাশাপাশি আপনার সাবজেক্টিভ প্রিপারেশন নিতে হবে। অ্যাকাউন্টিং, ফিন্যান্স, অডিট, হ্যাঁ? এই কস্ট অ্যাকাউন্টিং থেকে। বুয়েটের প্রিপারেশন আরও দেখেন। কারণ পরের এই সামনের বছর যে রুয়েটই নিবে শতভাগ তবে কনফার্ম না। অনেক ক্ষেত্রে হয়তোবা এর আগেরবার যেহেতু বুয়েট নিয়েছিল, আ এবারও হয়তোবা নিতে পারে। তবে সম্ভাবনা বেশি হচ্ছে রুয়েটই নিবে। কমার্স রিলেটেড পদগুলোর জন্য যারা চেষ্টা করছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গত ২-২.৫ বছর ধরে কমার্স রিলেটেড চাকরি প্রস্তুতি সহায়ক অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করছি। আপনারা যেকোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে গাইডলাইন দেওয়ার।